করেছেন বা লক্ষ্য করেছেন একবার বলুন যে আপনাদের মধ্যে কাদের কাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে যে আপনারা কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনবেন বলে ভেবেছেন বা কোনো কিছু কোনো গুগলে সার্চ করেছেন বা কারোর সঙ্গে ফোনে কথা বলেছেন, আপনার ফোনটা অন, নেটটা অন ছিল, কোনো প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে কথা বলেছেন, আর সেই ধরনের প্রোডাক্টেরই অ্যাড সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইনস্টাগ্রামে চলে আসছে বারবার, 3-4 দিনের মধ্যে বারবার চোখের সামনে ওই প্রোডাক্টেরই অ্যাড আসছে। এই ঘটনাটা কার কার সঙ্গে ঘটেছে একবার একটু আমাকে চ্যাটের মাধ্যমে বলুন তো। প্রায় 91 জন আছে, না একবার ঝড় তুলে দিন সবাই মিলে, কমান। কারা কারা এটা বুঝতে পেরেছে, কারা কারা বুদ্ধিমান, কারা কারা রিয়েলাইজ করেছে যে আপনারা কোনো জিনিসে ইন্টারেস্টেড হচ্ছেন, কোনো জিনিস কিনতে চাইছেন, আর সেই ধরনেরই অ্যাড সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, এরকম কারা কারা এটা বুঝতে পেরেছেন একবার দেখি বলুন তো চ্যাটের মধ্যে। মাত্র 3 জন বলেছে, বাকিরা কি বুঝতে পারেনি? কমান। যারা পুরনো আছেন, যারা আমার প্রেজেন্টেশন প্রতিদিন দেখছেন, তারাও তো বুঝতে পেরেছেন, তো তারাও লিখুন, কমান। আমি এভরি টাইম দেখেছি বলছে পাপাই ঘোষ, ইয়াস। টিটু বলছে ইয়েস, বরুণ মন্ডল বলছে আই ফেস দিস, ওকে লাভলি। আমার ইয়েস। সো কথা হচ্ছে এটা কিন্তু প্রত্যেকের সঙ্গেই হয়েছে, কেউ বুঝতে পেরেছে আর কেউ বুঝতে পারেনি, কিন্তু এই ঘটনাটা ঘটেছে সবার সাথে। এটা কেন হয়? কথা হচ্ছে যত রকমের সোশ্যাল মিডিয়া যে অ্যাপ গুলো রয়েছে সোশ্যাল মিডিয়া, তাদের কাছে থাকে আমাদের ডিভাইস অ্যাক্সেস, রাইট? সো আমাদের যত রকমের ডেটা, বিশেষ করে ফেসবুক এই ডেটাগুলো টেম্পোরারি ভাবে কালেক্ট করে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে ডেটা ফিল্টার হয়। আর যে কোনো ডিজিটাল মার্কেটার যখন কোনো অ্যাড চালায় কোনো প্রোডাক্ট সম্বন্ধে, ওই প্রোডাক্টে যখন কেউ ইন্টারেস্টেড থাকে বা ওই প্রোডাক্ট কেউ খুঁজছে, তাদের কাছে কিন্তু পার্টিকুলার ওই অ্যাডটাই চলে যায়। এত কিছু ঘটনা কেন বললাম? বললাম তার কারণ হচ্ছে, সব থেকে প্রথমে আমরা জানবো যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। তার কারণ সোশ্যাল সফলতা বিগত বহু বছর ধরে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে আসছে। এই মুহূর্তে একটা লঞ্চ করেছে ডিজিটাল মার্কেটিং কোর্সেস প্লাস অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম, যেখানে আপনারা মানে 100 নয়, হাজার নয়, লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে পারবেন, এবং পুরোটাই টেকনোলজিকে বেস করে। এখানে কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই, এখানে পুরোটাই আপনারা শিখেও করতে পারবেন। আর যারা যারা এটাকে ফ্রিল্যান্সিং হিসাবে করতে চায়, তারাও করতে পারবেন। পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেব। আমি এই যে বললাম যে অ্যাডটা রিটার্ন বারবার ঘুরে ঘুরে আপনাদের কাছে আসছে, তার কারণ হচ্ছে যে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার কাছে আমাদের অ্যাক্সেস থাকে। সো যারা ডিজিটাল মার্কেটিংটা জানে, যারা ডিজিটাল মার্কেটিং করতে পারে, তারা কিন্তু এই সমস্ত লোকেদেরকে টার্গেট করতে পারবে। যার এবং টার্গেট করলে কি হবে না, যা এতে ইন্টারেস্টেড লোকের কাছেই বেছে বেছে কিন্তু এই অ্যাড গুলো যায়। আজকে আপনারা এখানে এসেছেন এই ডিজিটাল মার্কেটিং এর সাহায্যে ডিজিটাল মার্কেটিং শিখতে, এবং শিখে নিজের কোনো ব্যবসা থাকলে বা অন্য কোনো কাজ থাকলে সেটা করতে, এট দ্য সেম টাইম ডিজিটাল মার্কেটিং এর সাহায্যে এখানে আর্নিং করতে। ওকে, মিশন এন্ড ভিশন যেটা আমি বললাম যে বিগত বহু বছর ধরে সোশ্যাল সফলতা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে আসছে, এবং আমাদের কিন্তু 1000-এরও বেশি হ্যাপি ক্লায়েন্ট রয়েছে। বাট আমরা এবারে যেটা শুরু করছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। এরপরে যে পেজটায় যাব, এই ডিজিটাল মার্কেটিং যে কোর্স আছে, এই কোর্সটা ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা খুব বড় সমুদ্র, রাইট? এটা একদিনে বা এক মাসের মধ্যে যে পুরোটাই শিখে ফেলা যাবে তা নয়। এটা কোনো নর্মাল কম্পিউটার কোর্স নয় যে এলাম বসলাম কম্পিউটার খুললাম আর শিখে গেলাম, না। এখানে এমন এমন জিনিস আছে যেটা লাইভে শেখানো যায় না। কারণ ফর এক্সাম্পল এখানে একটা ব্যাপার আছে যেটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, রাইট? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের একটা রেস্ট্রিকশন আছে। আপনি যদি প্রতিটা ক্লাসে আমি একটা করে বিজনেস ম্যানেজার বানিয়ে বানিয়ে দেখাই, তাহলে আমার রেস্ট্রিকশন শেষ হয়ে যাবে, এতটাই ব্যাপারটা মানে কঠিন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু মন দিয়ে শিখতে হয়, বাট হ্যাঁ দারুণ আর্নিং করা যায়। আমি আরে একটা কথা বলছি যে এটাকে শিখেই যে আর্নিং করতে হবে তা নয়, এখানে আমাদের নিজস্ব অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে, সেখান থেকেও দারুণ দারুণ আর্নিং করা যায়। আফটার অল কাস্টমারের লিড বা কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া নিয়ে কথা যে কোনো ব্যবসাতে, রাইট? এই যে আপনাদের কাছে যে অ্যাড গুলো গিয়েছিল, তাই জন্যই তো আপনারা কানেক্ট করেছেন। ঠিক এইরকমই একটা ইকোসিস্টেমের মধ্যে আপনাদেরকে ফেলবো, কিভাবে বলছি। তার আগে পুরো সোশ্যাল ডিজিটাল মার্কেটিংটা আমরা শেখানোর জন্য 3টে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং মাস্টারি, আমাদের যে প্রথম কোর্স। এই কোর্সটার নাম হচ্ছে AMM বা ছোট কোর্স। ছোট কোর্স, মাঝারি কোর্স, বড় কোর্স। ছোট কোর্সটার দাম 2000 টাকা প্লাস জিএসটি। এবার টাকার গল্পটা শুনেই অনেকের গুরু হয়তো কোঁচকে গেছে, ও বাবা কিনতে হবে, রাইট? ধৈর্য ধরে দেখুন আমি কি বলতে চাচ্ছি। আগে কোর্সের ডিটেলসটা বলে দিই কি।
তারপরে দেখাবো যে এটা করলে কি হতে পারে, এটা কি শিখতেই হবে বা না শিখেও আর্নিং, সমস্ত কিছু বলবো। আগে অ্যাফিলিয়েট মার্কেটিং মাস্টারিটা কি বলে দিই। অ্যাফিলিয়েট মার্কেটিং মাস্টারিতে আপনারা কি কি শিখবেন সেটাও বলে দিই। দেখুন, অ্যাফিলিয়েট মার্কেটিং একটা উন্নত ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি। সমস্ত বড় বড় যে কোম্পানিজ গুলো রয়েছে তারা কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যবহার করে, অ্যাফিলিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে। যেমন আপনারা স্ক্রিনে দেখছেন আমি amazon.com খুলেছি, রাইট? তো আপনারা যদি অ্যামাজন খোলেন এবং নিচের দিকে যদি চলে যান, নিচের দিকে গেলে দেখবেন এখানে একটা অপশন আছে বিকাম অ্যান অ্যাফিলিয়েট। দেখুন, বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এটা যদি ক্লিক করেন তাহলে অ্যাফিলিয়েট হওয়ার জন্য ফর্ম রয়েছে, সাইন আপ করা আছে, সাইন আপ করে আপনি অ্যাফিলিয়েট পার্টনার হতে পারবেন। তাহলে অ্যামাজনের মতন কোম্পানি অ্যাফিলিয়েট পার্টনার রেখেছে কেন? সোশ্যাল সফলতাতে আমরাও রেখেছি। তাহলে অ্যাফিলিয়েট মানেটা কি? एफिलिएट मार्केटिंग होच्छे किसी दूसरे का प्रोडक्ट किसी तीसरे को बेचना और बीच में कमीशन अर्न करना, इसी को ही एफिलिएट मार्केटिंग बोला जाता है। অন্য কারো প্রোডাক্ট বিক্রি করব অন্য কাউকে, আর মাঝখান থেকে বসে বসে আর্নিং করব, এটাকেই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য নিজস্ব অডিয়েন্স থাকতে হয় বা লিড জেনারেট করতে হয় ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডের মাধ্যমে, অথবা অর্গানিক ভাবে বিনা পয়সাতেও লিড জেনারেট করা যায়, বলে দেবো কিভাবে। তাহলে কথা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু একটা ট্র্যাডিশনাল মার্কেটিং এরই মতন, এখানে দারুণ পাওয়ারফুল, কোনো নিজের পয়সা ফাঁসাতে হয় না, ইনভেস্টমেন্ট লাগে না, দোকান খুলতে হয় না, ইনভেন্টরি বা স্টক ম্যানেজ করতে হয় না, স্টাফ রাখতে হয় না, হেডেক দিতে হয় না, কোনো কিচ্ছু লাগে না, রাইট? অন্য কেউ প্রোডাক্ট বানাচ্ছে বিক্রি করছি অন্য কাউকে, মাঝখান থেকে নিজের বুদ্ধিটা লাগাতে হয়। তো এটা কিভাবে করা যায় সেটাই আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং মাস্টারির মাধ্যমে আমরা শিখিয়েছি। নেক্সট যে কোর্স, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং মাস্টারি, এটা আমাদের মাঝারি কোর্স, এটার দাম 3500 প্লাস জিএসটি। আচ্ছা, এই ডিজিটাল মার্কেটিং কোর্সটার মধ্যে আমরা কি শিখবো? দেখুন, ডিজিটাল মার্কেটিং কোর্সটা যদি আমরা কিনি তাহলে আমরা শিখবো হাউ টু রান ফেসবুক অ্যাডস, হাউ টু রান ইনস্টাগ্রাম অ্যাডস, হাউ টু কালেক্ট লিডস থ্রু ফেসবুক অ্যাড ইন মাই হোয়াটসঅ্যাপ, রাইট? হোয়াটসঅ্যাপে কি করে লিড কালেক্ট করব, প্রপার ওয়েতে কিভাবে ফেসবুক অ্যাডটা শেখা যায় সেটাই আমরা এখানে শেখাবো। একটা ছোট্ট আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। এইটা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফেসবুকের সেই পার্ট যেখান থেকে আমরা অ্যাডটা চালাই, মেটা অ্যাডস। ওকে, আপনাদের মধ্যে হয়তো অনেকেই ভাববেন যে আমার তো পেজ আছে, পেজের নিচে বুস্ট আছে, বুস্টে ক্লিক করে দিই টাকা কেটে যায়, এই তো আমিও তো দিই, এখানে আবার আলাদা করে শিখতে কেন আসবো? বা অনেকে ভাববেন আমার তো অনেক বন্ধু, আমি তো ওখানে পেস্ট করে দিলেই সবাই দেখে যায়, তো ফেসবুক অ্যাড দিতে যাবো কেন? ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা বলি, অ্যামাজন, ফ্লিপকার্ট, ঠিক আছে, জোম্যাটো, সুইগি, যত বড় বড় কোম্পানি দেখছেন সবার কিন্তু অ্যাড আসে ফেসবুকে বা ইনস্টাগ্রামে। এই যে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিটা না, এটা বহু আর এখন ছিল, এখন এটা ডিজিটাল মার্কেটিং এ চলে এসেছে, রাইট? আপনার লোকটা যদি জানতে না পারে কেউ কিন্তু কিনতে আসবে না, রাইট? কেউ কিন্তু কিনতে আসবে না। একজন লিখেছে ইটস ভার্স্ট থিং। হ্যাঁ, আপনি ঠিকই লিখেছেন, বাট আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা আমার সেশন চলাকালীন কিন্তু কেউ মেসেজ করবেন না। যদি ভয়েস আটকে যাচ্ছে বা শোনা যাচ্ছে না, এই রকম প্রবলেম হলে আপনারা মেসেজ করবেন, আদারওয়াইজ লিখে রাখুন যদি কোনো প্রশ্ন থাকে। আমার সেশনের লাস্টে কিন্তু কোশ্চেন অ্যান্সার সেশন হবে এবং আমার আর্নিং এর জায়গাটাও আমি বলবো। তো মাঝখানে আপনি মেসেজ করলে কি আমার মাইন্ডটা একটুখানি ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো হ্যাঁ, একদম ঠিকই বলেছেন যিনি লিখেছেন যে এটা একটা ওয়ার্স্ট থিং। তার মধ্যে যে সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং একটু আটকাচ্ছে বলছে, হ্যাঁ একটুখানি আজকে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, জানি না কেন, হাই স্পিড ইন্টারনেট রয়েছে, তারপরে একটু অ্যাডজাস্ট করে নিন, আমি একটু রিপিট করে করে বলছি। ওকে, সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাড আর ইনস্টাগ্রাম অ্যাড হচ্ছে সব থেকে বেশি পপুলার, এছাড়া আরো অনেক কিছু রয়েছে, কিন্তু সব থেকে বেশি কম খরচে ভালো রেজাল্ট এবং প্রপারলি বুদ্ধি করে যদি করা যায় তাহলে ফেসবুক অ্যাড এর মাধ্যমে করা যায়। আপনারা স্ক্রিনের মধ্যে যেটা দেখছেন না, এটাই ফেসবুক অ্যাড এর সেই পোর্শন, রাইট? অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্যাম্পেইন ক্রিয়েট, তো এর সেকেন্ড পার্টে একটা অপশন আছে যেটাকে বলা হয় ডিটেল টার্গেটিং। যারা বুঝতে পারছেন না তাদের একদম মানে চিন্তা করার দরকার নেই, কারণ এটা আপনাদেরকে শেখাচ্ছি না, জাস্ট জানাচ্ছি। তো এই যে যে রয়েছে এখানে ডিটেল টার্গেটিং এর একটা জায়গাতে রয়েছে যে, এক মিনিট, হ্যাঁ, ডিটেল টার্গেটিং এর একটা জায়গাতে রয়েছে লোকেশন সিলেকশন। মানে
মানে এই ফেসবুক অ্যাডের মাধ্যমে আপনি যে এরিয়াতে চাইবেন, ইভেন যে পিনকোডে চাইবেন, সেই পিনকোডে ধরে ধরে অ্যাড চালানো যায়। আমি এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এবং আপনাদের মধ্যে কারো একজনের একটা বিজনেসকে ধরবো, ধরে আমি দেখাবো কিভাবে তার অডিয়েন্স অব্দি বা তাতে ইন্টারেস্টেড লোক অব্দি পৌঁছানো যায়। তো আপনাদের মধ্যে চ্যাটে কেউ একজন নিজের পিনকোড একটা লিখুন। আমি এখানে আপনাদেরকে জায়গাটা বলতে হবে না, শুধু পিনকোডটা লিখুন 72130 সামথিং। তো এটা লিখুন, আমি এখানে দেখিয়ে দেবো যে কিভাবে আমি এখানে আপনার ওই এরিয়াটার জায়গা এখানে ডিটেক্ট করে ফেলবো। দেখুন, পিনকোড লিখুন 700053। একজন কেউ বললেন 7000, ব্যাস ব্যাস, ঠিক আছে, অনেক এসে গেছে, বাপরে বাপ। 700053 একজন বলছে, ওকে। সো দেখা যাক 700053, লাইক এটা দেখাচ্ছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ওকে, এটা কলকাতা, ঠিক বলেছি কিনা রিপ্লাই করবেন। একজন বলছে 7433 ওকে, দেখা যাক 743395, এটা দেখাচ্ছে ডায়মন্ড হারবার, ওয়েস্ট বেঙ্গল। ঠিক বলেছি, 703395 আপনি রিপিট করবেন। একজন লিখেছে 713148, আর বেশি লিখবেন না, দেরি হয়ে যাবে কিন্তু আসল জিনিসগুলো দেখাতে হবে তো। একজন লিখেছে 713148, হ্যাঁ, 713148, এটা দেখাচ্ছে কি পানাগড়, পানাগড়, রাইট, ঠিক বলেছি। পাপাই ঘোষ জানাবেন 721634, 721634। তো 721634, এটা দেখাচ্ছে কি হামঘর, হামঘর, ওয়েস্ট বেঙ্গল, রাইট। একটা 700061, তো 700061, এটা দেখা যাচ্ছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ওকে, সো দেখছেন তো। তো পিনকোড, যেমন দেখুন একটা পিনকোড আমি সিলেক্ট করেছি, দুটো পিনকোড সিলেক্ট করলাম, দেখুন পিনকোড গুলো এরিয়া ধরে ধরে সিলেক্ট হয়ে গেছে। তার মানে আমরা যদি এরকম পিনকোড সিলেক্ট করে অ্যাডটা চালাই, তাহলে আমার ওই অ্যাডটা ওই এরিয়াতেই দেখাবে। আমি পুরো মানে পুরো ইন্ডিয়াও সিলেক্ট করতে পারি, পুরো বেঙ্গল সিলেক্ট করতে পারি, পার্টিকুলার কোনো শহর সিলেক্ট করতে পারি, এমনকি পিনকোডও। তো যাদের লোকাল বিজনেস দূর দূর থেকে কাস্টমার আসে না, তাদের তো পিনকোডে চালাতে হয়, পিনকোডে বলবো না, লোকাল এরিয়াতে চালাতে হয়। তো সেক্ষেত্রে তার মানে একটা জিনিস দেখলেন যে আমি এরিয়া ধরতে পারি, রাইট। এরপরে নেক্সট আসছি অডিয়েন্সে। ওকে, তো অডিয়েন্সের মধ্যে আমি এখানে যে কোনো একটা লোকের বিজনেস সম্বন্ধে জিজ্ঞাসা, কেউ যদি কোনো বিজনেস থাকে, একটা বিজনেস, আপনাদের কিসের বিজনেস রয়েছে তাতে ইন্টারেস্টেড লোককে ধরতে হবে। তো একটা বিজনেস ফাটাফাট লিখুন, দু তিনটে লিখবেন, বেশি লিখবেন না, তাড়াতাড়ি, কমন, কিসের বিজনেস রয়েছে, যে কোনো একটা বিজনেস লিখতে পারেন। কেউ লিখলো না কিন্তু এখনো, যে কোনো একটা বিজনেস লিখুন না, আমি দেখাচ্ছি এখানে। কি এলটিআর ফাইল, ও আইটিআর, সরি, আইটিআর ফাইল, আইটি, হ্যাঁ ঠিক আছে। কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, মিল্ক ডেয়ারি, ফল, লাভলি। তো আমি এটা কম্পিউটার যে বলছে, তো আমি কম্পিউটারে একটা অ্যাড বানালাম যে কম্পিউটার সেলস সার্ভিস। আপনি কি দারুণ কম্পিউটার কিনতে চান? আপনি কি চান যে আপনার বাড়িতে এসে সার্ভিসিং করে যাবে? তবে আর চিন্তা কিসের, এসে গেছে XYZ মিনময় কম্পিউটার সেন্টার। এখানে আপনি একই ছাদের তলায় পাচ্ছেন অনেক রকমের কম্পিউটার, ল্যাপটপ, যেমন এই কম্পিউটার মাত্র এত টাকা, এই কম্পিউটার, এছাড়াও আপনি ফরম্যাটিং করে অ্যাসেম্বল করে কম্পিউটার, এইভাবে একটা অ্যাড তৈরি করলাম। এটাকে বলা অ্যাড ক্রিয়েটিভ। পিনকোড সেট করে দিলাম, এবার কি লিখবো দেখুন, ডিটেল টার্গেটিং এ যাব, কম্পিউটার। এবার দেখুন এখানে কি লেখা আছে, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স এ এখানে লেখা আছে ইন্টারেস্ট। তো আমি যখনই এটা সিলেক্ট করব না, তখন কি হবে, ফেসবুক, আমি এটা সিলেক্ট করলাম, এবারে সাজেশনে গেলাম, এখানে দেখুন টেকনোলজিতে যারা ইন্টারেস্টেড, পার্সোনাল কম্পিউটারে যারা এদের ইন্টারেস্টেড, সব ইন্টারেস্ট গুলো অটোমেটিকলি আসছে এখানে। দেখুন ডেস্কটপ কম্পিউটারে ইন্টারেস্টেড, ল্যাপটপে যারা ইন্টারেস্টেড, রাইট, গেমিং কম্পিউটারে যারা ইন্টারেস্ট। তার মানে এবার যদি আমি এই টার্গেটিং গুলো করলাম, এবার আমি যদি অ্যাডটা চালাই ওই এরিয়াতে না, যাদের কম্পিউটারে ইন্টারেস্টেড বা যারা কম্পিউটার সার্চ করেছে, যারা ফোনে কথা বলছে, এই জানিস তো একটা কম্পিউটার কিনতে চাইছি, বা যারা কম্পিউটার কিনবে বলে পরিকল্পনা করছে, রাইট, কেউ ইভেন চ্যাট করছে কাউকে, আমি এটা সমস্ত লোককে টার্গেট করে করে, যদিও ব্যাপারটা এত সহজ নয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি,
তাদেরকে টার্গেট করে করে কিন্তু এই অ্যাডটা যাবে। ঠিক আছে, এটাকেই বলা হয় ডিটেল টার্গেটিং। দেখুন, উল্টো পাল্টা লোককে আপনার অ্যাড দিয়ে, একটা 80 বছরের বুড়ো যে কিছু জানেই না, তাকে কম্পিউটারে অ্যাড দেখিয়ে কি লাভ? লাভ নেই। তো টার্গেট মানুষকে দেখাতে হবে। তো আমাদের এই দ্বিতীয় কোর্সটা যদি কেনেন, তাহলে আপনি এই জিনিসগুলো করতে পারবেন। যেমন অনেকে আরো ফিল্ম অ্যান্ড টেলিভিশন বলছে, তো ফিল্ম অ্যান্ড টেলিভিশন একবার লিখে দেখি যে ডিটেল টার্গেটিং এ কি কি দেখাচ্ছে। এটা আমি আপনাকে আন্দাজে আন্দাজে করছি, এরপরে এগুলো রিসার্চ করে প্রপার কি সিলেক্ট করতে করা উচিত, এই সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখানো যায়। যেমন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বলছে, আমি লিখে দেখি। দেখুন, ফিল্ম অ্যান্ড টেলিভিশনে ইউনিভার্সিটি অফ ফিল্ম অ্যান্ড এই যে ফিল্ম ফিল্ড অফ স্টাডিজ আসছে। তো যাই হোক, ফিল্ম অ্যান্ড টেলিভিশনও এসেছে। ওকে, সো এখানে সমস্ত কিছু আইটিআর ফাইল রিটার্ন। তো আইটিআর ফাইল লিখলে বোধহয় আসবে না। এখানে লিখতে হবে যে আইটিআর ফাইল মানে ট্যাক্স, ট্যাক্স রিলেটেড কিছু। ঠিক আছে, ট্যাক্স অ্যাডভাইজার, দেখুন ট্যাক্স অ্যানালিটিক্স, সেলস ট্যাক্স, এইরকম অনেক আসছে। তো অনেক কঠিন ব্যাপারগুলো সিলেক্ট করা আমাদের করতে করতে আইডিয়া হয়ে যায়, যেটা প্র্যাকটিক্যাল নলেজ করতে হয়। পুরো ইন্ডিয়াতে কোথাও প্র্যাকটিক্যাল নলেজ করানো হয় না ডিজিটাল মার্কেটিং নিয়ে। একমাত্র একমাত্র ইয়েতেই আমাদের কি বলে সোশ্যাল সফলতাতে কিন্তু করা হয়। অ্যাস্ট্রোলজি, আই গেস আমি এর আগেও একদিন আপনাকে বলে দেখিয়েছিলাম অ্যাস্ট্রোলজিটা। তো যাই হোক, আপনি আবার লিখেছেন যখন, দেখিয়ে দিচ্ছি। দেখুন অ্যাস্ট্রোলজি, দেখুন অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড যারা, তারা এখানে সব চলে এসেছে। তো সবকিছু এখানে কয়েক লক্ষ টার্গেটিং রয়েছে। তো এইটা হচ্ছে প্রপার ফেসবুক অ্যাডস যেটাকে বলা হয়। ওকে, তো এগুলো কিন্তু না শিখলে ভালো করে হবে না। তো এটা আমাদের রয়েছে কোনটাতে? আমাদের সেকেন্ড কোর্সটাতে। আচ্ছা, এখানে আরো একটা কথা বলি, যারা যারা সেকেন্ড কোর্সটা কিনবে, তারা কিন্তু প্রথম কোর্সটা এর সাথে 100% ফ্রি পেয়ে যাচ্ছে। দুটো আলাদা করে কেনার দরকার নেই, প্রথমটা কিনলে সেকেন্ডটা, সরি সেকেন্ডটা কিনলে প্রথমটা ফ্রি। আর লাস্টে যেটা রয়েছে, এটা রয়েছে আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ এআই, 8,000 টাকা দাম। এটা এআই এর মাধ্যমে কিভাবে ডিজিটাল মার্কেটিং করব সেটা এখানে শেখানো আছে। রাইট। সো দেখুন, আমি একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, চোখের সামনে ম্যাজিক ঘটবে, দেখুন। তো আমি এখানে সব থেকে প্রথমে একটা এআই টুল খুলে নেব, যেটাকে বলা হয় চ্যাট জিপিটি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানবে, চ্যাট জিপিটি হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা কিনা ওপেন এআই কোম্পানির। চ্যাট জিপিটি আমি খুলে নিলাম, এবং এখানে আমি আরো একটা এআই টুলের সাহায্য নেব, যেটাকে বলা হচ্ছে, দেখুন রিয়েলিস্টিক ফটো যদি দেখতে চান, রিয়েলিস্টিক ফটোই আমি আপনাদেরকে দেখাতে পারি। তো আমরা টেক্সট, 1 মিনিট। অডিওগ্রাম, তো আমি আমার ইমেল আইডি নিয়ে ঢুকে গেলাম, লগ ইন করে ফেললাম। তো এবার দেখুন, এটা একটা এআই টুল। ওকে, ওকে। সো আমি কি চাইছি না, আমি চাইছি যে একটা আমি ফটো বানাবো, একটা ফটো, রিয়েলিস্টিক ফটো আমি বানাবো। ঠিক আছে, তো আপনারা কিসের ফটো দেখতে চান? আমি এআই দিয়ে একদম আপনাদের চোখের সামনে বানিয়ে দেব ফটো, ইমেজ, যে কোনো একটা ইমেজ। কিসের ইমেজ আপনি দেখতে চান বলুন? তো এখানে আমাদের চ্যাটের মধ্যে লিখুন কিসের ইমেজ দেখতে চান। ফর এক্সাম্পল, আমি একটা লিখে দিচ্ছি এখানে, কৃষ্ণ, কৃষ্ণ ঠাকুরের, কৃষ্ণ ঠাকুর। ওকে, ঠিক আছে, তাই দেখা যাক। না, আমি কোনো রিলিজিয়ান কিছু করতে চাই না, বিকজ এখানে অনেক রকমের লোক আছে। তো আমি এটা লিখছি, ধরুন একটা বাচ্চা ছেলে, একটা 4 থেকে 5 বছরের কিউট
বাচ্চা ছেলে রেগে বসে আছে, এরম একটা ফটো বানাতে চাই টেক্সট টু ইমেজ টুল দিয়ে, এর জন্য প্রম্পট লিখে দিন। এটা লিখলাম। চ্যাট জিপিটি কে কি বলে, আমি একটা টেক্সট টু ইমেজে এআই টুল দিয়ে একটা এমন ফটো বানাতে চাই যে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা ছেলে রেগে বসে আছে, তো এর জন্য একটা প্রম্পট লিখে দিন। তো এও তো নিজেও একটা এআই। এবার দেখুন ও একটা ফটো বানিয়ে দিল, রাইট? চ্যাট জিপিটি কি করলো, একটা ফটো বানিয়ে দিল, কারণ ও বলছে আমিও তো এআই, আমিও তো ফটো বানাই, তা অন্য লোকের থেকে কেন লিখবেন। তাই ও প্রম্পট না লিখে দিয়ে ও নিজে একটুখানি ওর সম্মানে লাগলো, তাই ও বানিয়ে দিল। আমি এখানে লিখবো প্রম্পট লিখে দিন। দেখুন এবারে যখন দ্বিতীয়বার লিখছি যে প্রম্পট লিখে দিন, এ কি করবে, লিখে দিয়ে দেবে প্রম্পট। দেখুন এ লিখে দিয়ে দিল। কেন? কারণ এই যে চ্যাট জিপিটি টেক্সট টু ইমেজ টুলের জন্য এটা পারফেক্ট নয়। দেখুন একটু কার্টুনিস্টিক লাগছে, একটু অন্য রকমের লাগছে। তো এবারে আমি এই প্রম্পটটা যে লিখে দিয়েছে, আমি এটাকে কপি করলাম, আর আমি এটা চলে গেলাম এই টুলটাতে, এআই টুলটাতে, এবং এখানে গিয়ে আমি 1 মিনিট, এটা লগ ইন তো করাই রয়েছে। আচ্ছা, এটা এখন, আগে এটা ফ্রি ছিল, এখন এটা পেড করে দিয়েছে, যে কারণে জেনারেট হচ্ছে না। আমি অন্য আরেকটা দিয়ে দেখাচ্ছি, দেখুন। সো এই যে আপনি টুলটা দেখতে পাচ্ছেন, এটা ফ্রি পিক, এটাও ভালো টুল। এখানে আমি দেখুন আমাদের প্রম্পটটা পেস্ট করলাম এবং আমি জেনারেটে ক্লিক করলাম। তো যেই আমি জেনারেটে ক্লিক করবো, দেখুন 4টা ফটো বানাচ্ছে। দেখুন রেগে বসে আছে বাচ্চা ছেলের ফটো বানিয়ে, এই ফটোটা বানাতে গেলে একটা এডিটরের কত টাইম লাগতো, রাইট? এবং আমি যদি এটা লিখতাম না যে বাঙালি ছেলে বানিয়ে দিন, ও বাঙালি ছেলেই বানিয়ে দিত। যেমন এর আগের দিন আমি লিখেছিলাম যে একটা বাঙালি ছেলে, বাঙালি মেয়ে রান্না করছে, বউ, দেখুন এটা বানিয়েছিল, রাইট? সো আমার বলার মানেটা হচ্ছে যে এআই এর মাধ্যমে অনেক কিছু করা যেতে পারে, অনেক কিছু। আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন যে বাংলায় একটা কবিতা লিখে দিন, ও সেটাও লিখে দেবে। দেখুন 90 জন মতন ছিল, এখন আছে আমাদের দেখতে পাচ্ছি আমি 84 জন। তার মানে বাকি যে 6 জন ছিল 85 হয়ে গেল। বাকি যে 5 জন, তাদের আর ভালো লাগছে না, কারণ এডুকেশনাল জিনিস তো কিছু শিখতে পারবে। কেন শিখতে যাবে, তার থেকে ভালো একটু রিল দেখবো না, টাইমটা পাস হয়ে যাবে। তো সেই কারণে আমরা একটু সিলেক্টেড পার্সনদেরকে নিই, যারা যারা থাকে না, যারা কমপ্লিটলি দেখে না, আমরা তাদেরকে সিলেক্ট করি না, বিকজ এখান থেকে দারুণ আর্নিং রয়েছে। অলরেডি অনেকে লক্ষাধিক টাকা আর্নিং করছে। এটা একটা টেকনোলজি এবং সহজ সরল ভাষায় শিখিয়ে দিচ্ছে, আমি ড্যাম শিওর বলছি। আপনারা বাইরে একবার ট্রাই করে দেখুন, গুগলে লিখে ডিজিটাল মার্কেটিং একটা কোর্সের দাম মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা, সব থেকে কমটা বললাম। তো আমরা এটা অনলাইনের মাধ্যমে একদম কমে নিয়ে আসছি। তাই আমরাও চাইছি সিরিয়াস পার্সনরা আসুক, যারা আমাদের সাথে মিশে কাজ করবে। সো কথা হচ্ছে যে এটা আপনি দেখতে পেলেন যে ডিজিটাল মার্কেটিং উইথ এআই, যে এডিএম এআই কোর্সটা, তাতে আমরা কি ধরনের জিনিসগুলো শিখবো। এরপরও যদি কেউ আরো ডিটেলসে জানতে চায় যে অ্যাকচুয়ালি আমরা ডিটেলসে কি শিখবো, তাহলে আপনারা কোথায় যাবেন, আমাদের ওয়েবসাইটে, দ্যাট ইজ socialsafalta.com। এই ওয়েবসাইটে আসবেন, এখানে পপ আপ খুলবে, বাইরে ক্লিক করবেন, এই যে ওয়েবসাইট, এর উপরে ডাউনলোড ব্রোশার অপশনের মধ্যে এই 3টে ওয়েবসাইটের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কোর্সের মধ্যে ডিটেলসে কি সেখানে হচ্ছে। ক্লিক করে এগুলো ডাউনলোড ব্রোশার আপনি করে নিতে পারেন। গ্রেট। তো চলুন এগানো যাক। হয়ে গেল কোর্সের পার্ট, ঝামেলা খতম। এরপরে কি করা যাবে দেখুন, সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে ভ্যালু অফ, আচ্ছা আগে ভ্যালু অফ কোর্সটা বলে দিই। আপনাদের মধ্যে এখানে কেউ এমপ্লয়ি হতে পারেন,
কেউ বিজনেসম্যান হতে পারেন, কেউ হাউস ওয়াইফ হতে পারে, কেউ আবার স্টুডেন্ট হতে পারে। তো যারা এমপ্লয়ি তাদের তো লিডার, যারা কাজ করে প্রাইভেট জব করে সেলসে রয়েছে, তাদের কিন্তু এই ডিজিটাল মার্কেটিং টা সোনে পে সুহাগা, রাইট? যারা বিজনেসম্যান, বিজনেসম্যান বুঝতেই পারছেন, মানে কি বলবো, জাদুর ছড়ি আপনাদের জন্য। আপনি জাস্ট জাদুর ছড়িটা ঘোরালেই আপনার বিজনেস কিন্তু খুব তাড়াতাড়ি ব্র্যান্ড ক্রিয়েট হবে, লিড জেনারেট করতে পারবেন। যারা হাউস ওয়াইফ, যেমন চাইছে বাড়ি থেকে বসে 2 পয়সা আর্নিং করব, ফ্রিল্যান্সিং করব, তাদের জন্য এটা ভালো। কারণ এটার জন্য কোথাও দেখুন, আপনি অ্যাড চালিয়েই ক্লায়েন্ট পাবেন, আবার অ্যাড চালিয়ে ক্লায়েন্টের প্রবলেমও সলভ করবেন, রাইট? যারা স্টুডেন্ট, স্টুডেন্টদের তো আর কিছু বলতেই হবে না, বিকজ যা কম্পিটিশন এখন মার্কেটে, চাকরি পাবো বলে কোনো গ্যারান্টি নেই, রাইট? আবার যা ইঞ্জিনিয়ার বা আদার্স যে 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 ইয়েগুলো ছিল, কোর্স গুলো ছিল, সেখানেও কিন্তু এখন কম্পিটিশন বেড়ে গেছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এই পুরো সাবজেক্টটা, মানে পুরো এই ইয়েটাই, পুরো সেক্টরটাই ফাঁকা। আমাদের নিজস্ব ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে, তো আমরা জানি যে একটা ডিজিটাল মার্কেটিং ছেলে জানার কি দাম, রাইট? সো এরপরে আসছি কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিসে, কি না, এইখানে ডিজিটাল মার্কেটিংটা শিখতে গেলে না খালি বই পড়ে শিখলাম তাতে কিন্তু হবে না। এটা ওই সাঁতারের মতন, আপনি সাঁতার জলে যতক্ষণ না নামছেন শিখতে পারবেন না, তাই এখানে প্র্যাকটিক্যাল নলেজটা খুব দরকার। আর বিলিভ মি মাই ডিয়ার ফ্রেন্ডস, প্র্যাকটিক্যাল নলেজ যদি আপনি করতে যান ডিজিটাল মার্কেটিং এ, পয়সা খরচা হবে। কেন বলুন তো? কারণ প্র্যাকটিক্যাল নলেজ করতে গেলে তো অ্যাড চালাতে হবে, আর অ্যাড চালাতে গেলে ফেসবুক টাকা নেবে। এটা কোনো ওই কম্পিউটারের বেসিক, কম্পিউটারে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শেখা নয় যে কম্পিউটার খুলে প্র্যাকটিস করছি, বুঝতে পারছি? তো এই কারণে আমাদের সোশ্যাল সফলতা একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম লঞ্চ করেছে। কোম্পানি বলছে আপনি প্র্যাকটিস করুন, আমরা পুরো ফুল ফ্লেজে সাথ দিচ্ছি। আপনার নিজস্ব ব্যবসা যাই হোক না কেন, আপনি আগে প্র্যাকটিস করুন। কিভাবে? না, আপনারা যে কোর্সটা শিখলেন সেই কোর্সটাকেই আপনারা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে প্রমোট করুন। ওকে, প্রমোট করলে আপনি কি করবেন, আমরা পুরো হেল্প করব। তো আপনার প্রমোশন দিয়ে যদি আমাদের প্রোডাক্ট সেল হয়, আপনি আর্নিং পাবেন। এটাকেই বলা হয় অ্যাফিলিয়েট। যে বললাম, অন্য কারো প্রোডাক্ট অন্য কাউকে বিক্রি করব, মাঝখান থেকে আর্নিং পাবো। সোশ্যাল সফলতার প্রোডাক্ট মিস্টার রবিকে বিক্রি করলাম, মাঝখানে আর্নিং পেলাম। আপনারা আজকে যতজন উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকে কিন্তু অ্যাড দেখেই এসেছেন। তার মানে আপনাদের মধ্যে আজকে যতজন কোর্স পারচেস করবে, তারা সবাই অটোমেটিক্যালি এই আর্নিং অপরচুনিটিটা পেয়ে যাবে। এবং তখন যাদের যাদের লিঙ্ক থেকে আপনারা পারচেস করবেন, তাদেরকে একটা কমিশন যাবে, রাইট? সেই আর্নিং অপরচুনিটি আমাদের এখানে টোটাল 5খানা আর্নিং অপরচুনিটি আছে। একটা হচ্ছে সেলফ অ্যাফিলিয়েট কমিশন, একটা প্যাসিভ ইনকাম, একটা উইকলি বোনাস, একটা রিওয়ার্ড, আর একটা রয়্যালটি। তো চলুন দেখা যাক সেলফ অ্যাফিলিয়েট কমিশনটা কি। সেলফ অ্যাফিলিয়েট কমিশন হচ্ছে আপনি আপনি যখন আপনার থ্রু থেকে একটা যখন কোর্স বিক্রি হচ্ছে, তার জন্য আপনি যে কমিশনটা পাচ্ছেন সেটাকে বলা হয় সেলফ অ্যাফিলিয়েট কমিশন। যেমন ধরে নিলাম আপনি একদম ছোট কোর্সটাই আছেন, নিজে আপনি একদম ছোট কোর্সটা নিয়ে শুরু করেছেন, মানে এএমএম, মানে 2000+ জিএসটি, ওইটাতে আপনি করেছেন। আপনি যে কোনো কোর্সই বিক্রি করতে পারেন। আচ্ছা, বিক্রি করার কথা শুনে আরো নাম্বারটা কমে যাচ্ছে, ও বাবা বিক্রি করতে হবে, কাস্টমার খুঁজতে হবে। নো স্যার, এখানে আমাদেরকে কাস্টমার খুঁজতে হয় না, কাস্টমার আমাদেরকে খুঁজে নেয়। এই যে আপনাদেরকে কি আমরা খুঁজেছি, না আপনারা আমাদেরকে খুঁজেছেন? ভালো করে বুঝুন ব্যাপারটা, দুটোর মধ্যে পার্থক্য আছে। দিস ইজ কল্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। যদি আমি আজকে আপনার এখানে পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আজ সারা রাত আপনাদের ঘুম হবে না, কারণ ইটস এ গ্রেট অপরচুনিটি। আজ থেকে অনেক বছর আগে আমি এই কাজ শুরু করেছিলাম। দীর্ঘ 10 বছরের এক্সপিরিয়েন্সের পর সহজ সরল ভাষায় একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছি। বিশ্বাস করুন, কয়েক মাসের মধ্যে হাজার হাজার লোক আমাদের সাথে জুড়ে গেছে এবং কেরিয়ার স্থাপন করেছে। কিভাবে করেছে সমস্ত জিনিস দেখাচ্ছি, তার আগে কমিশনটা বলে দিই। তো কথা হচ্ছে, দেখুন, বিক্রি করলে সবাই টাকা দেবে, আমরাও দিচ্ছি, কিন্তু বিক্রি করার জন্য তো এখানে আসছেন না, অন্য কারণে আসছেন, সেটা পরে বলবো, আগে দেখে নিন বিক্রি করলে কি হবে। তো আপনি একটা ছোট কোর্সে আছেন, তো ছোট কোর্স থেকেই যদি আপনি একটা ছোট কোর্স বিক্রি হয়ে যায় আপনার দ্বারা, তাহলে আপনি 700 টাকা পাবেন। মানে 2000 টাকার কোর্স যদি বিক্রি হয়ে যায়, আপনি 700 টাকা পাবেন। যদি আপনার দ্বারা একটা মাঝারি কোর্স বিক্রি হয়ে যায়, মানে 3500 টাকার কোর্স বিক্রি হয়ে যায়, ডিএমএম কোর্স, তাহলে আপনি 1000 টাকা পাবেন। এবং যদি আপনার দ্বারা একটা 8000 টাকার কোর্স বিক্রি হয়ে যায়, বড় কোর্স, তাহলে আপনি 2000 টাকা পাবেন, ঠিক আছে? বাট কথা হচ্ছে, এটা আপনি ছোট কোর্সে থাকলে। আপনি নিজে যদি মাঝারি কোর্সটায় থাকেন, তাহলে কি হবে দেখুন। এই, আপনি নিজে যদি মাঝারি কোর্সটায় থাকেন, সেম কাজের জন্য কমিশনটা বেড়ে গেল। 700, 1000, 2000 ছিল, ওটা এক ঝটকায় বেড়ে গিয়ে 800, 1300, 2500 হয়ে গেল। কেমন? 800, 1300, 2500 হয়ে গেল। এবং আপনি নিজে যদি একদম বড় কোর্সটায় থাকেন, যেটা 8000 টাকা দাম,
সেটাই কিন্তু 800, 1300, 2500টা বেড়ে গিয়ে 900, 1600, 3500 হয়ে গেল। ভাবতে পারছেন? 3500 একটা কোর্সে। সো কথা হচ্ছে যে এটা হচ্ছে আপনার কি বলে, ডাইরেক্ট সেল করলে এই কমিশনটা আছে, রাইট? সো এবার ডাইরেক্ট সেল করলে যখন আপনি কমিশনটা পাচ্ছেন, এবার বিক্রি করলে তো সবাই কমিশন দেয়, তো এখানে আবার নতুন কি আছে? আছে, দেখুন, প্রথম কথা আগে বলে দিই, যদি সেল করতে হয় তাহলে কাস্টমার কোথা থেকে পাবেন, এটা একটা খুব বড় চিন্তা ঢুকে যায় আমাদের মাথায়, রাইট? দেখুন আপনাদেরকে আমরা কোথা থেকে পেলাম। সো এখানে আমরা দুটো পদ্ধতিতে কাস্টমার পাই, একটা অর্গানিক আর একটা পেড মেথড। ওকে, ওকে। অর্গানিক মানে কি? বিনা পয়সায়। আমরা আপনাদের শেখাবো যে বিনা পয়সায় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবকে কাজে লাগিয়ে কিভাবে কাস্টমার পাওয়া যেতে পারে। এই কোর্সের জন্যই আপনাকে আগে থেকে ফোন করবে লোকে বা মেসেজ করবে যে আমি এটা শিখতে চাই বলে। ওকে, সো এই যে কোর্সের জন্যই কিন্তু একটা দারুণ কাস্টমার বেস পাওয়া যায়, লিড পাওয়া যায় অর্গানিক ভাবে। আর যদি আপনি ভাবেন যে না আমি এটা ব্যবসার মতন করে করব, আর 5টা লোক যেমন করছে, পেড মেথড আপনাকে নিতে হবে। এবার পেড মেথডে দুটো পোর্শন আছে। একটা হচ্ছে আপনি নিজেই অ্যাড চালাতে শিখে গেলেন, দিয়ে আপনি নিজেই অ্যাড চালালেন, লিড জেনারেট করলেন, আর ওদের সঙ্গে কথা বললেন, বা এরকম প্রেজেন্টেশনে নিয়ে এলেন, যেমন আপনাদেরকে কেউ না কেউ নিয়ে এসেছে, তো আমি এখানে প্রেজেন্টেশন করে দিলাম, ডিল ক্লোজ হলো, আপনি কমিশন পেয়ে গেলেন। আর যদি আপনি নিজে অ্যাড চালাতে না পারেন বিভিন্ন কারণে, দেখুন অ্যাড চালানো তো অত সহজ নয়, আমরা শিখিয়ে দিলেও আপনাদের মিনিমাম 1 মাস টাইম লাগবে শিখতে। তা আবার কারো, অনেকের বাড়িতে কম্পিউটার নেই, অনেকের আবার বয়স হয়ে গেছে, অনেকের আবার টাইম পায় না, রাইট? তো তাদেরও চিন্তা করার কিছু নেই। কেন? কারণ কোম্পানি বলছে যে আপনি কোম্পানি থেকেও লিড পারচেস করতে পারেন, মানে ইন্টারেস্টেড লোকদের নাম্বার পারচেস করতে পারেন, আপনি শুধু ফোনে কথা বলতে হবে আপনাকে, এইটুকুন কাজ বাস। বলছে if you face any problem such as needing more time to complete the course or not having access to a computer or being unable to generate lead for any reason, যে কোনো কারণে আপনি লিড জেনারেট করতে পারছেন না, the company will generate the lead for you. In return, the company will charge a small fees. এখন কোম্পানি অ্যাকচুয়ালি ফিসও নিচ্ছে না, কোম্পানি বলছে যে টাকাটা আপনি দিচ্ছেন মিনিমাম 1000 টাকা, সেই 1000 টাকার আপনি লিড কিনে নিতে পারেন, পুরোটাই লিড দেওয়া হবে, বাস আপনি কথা বলুন আর এরকম প্রোগ্রামে নিয়ে আসুন। ওকে, একটা উদাহরণ দেখাচ্ছি যে আপনি যদি কাজটা শুরু করেন, ধরুন প্রতিদিন আপনি 10টা করে লিড পাচ্ছেন, 10টা থেকে 20টা করে লিড পাচ্ছেন, তাহলে মাস গেলে 300 থেকে 600টা লিড ইন্টারেস্টেড লোকেদের আপনি নাম্বার পেয়ে যাচ্ছেন। আমাদের প্রেজেন্টেশন প্রতি সোম, বুধ, শুক্র 3 দিন হয় সপ্তাহে, ওখানে আপনারা নিয়ে চলে এলেন। এছাড়া রবিবার দিন ট্রেনিং হয়, কিভাবে কথা বলবেন, কিভাবে লিডকে ইনভাইট করবেন, কিভাবে ক্লোজ করবেন, সমস্ত ট্রেনিং আমরা দিয়ে থাকি। তো ধরে নিন 300 থেকে 600টা লিড যদি আসে, আর আমি একদম সব থেকে ছোট কোর্সটাই পারচেস করছি আমি ধরে নিলাম, তাহলে 300 থেকে 600টা লিড যদি আসে, তাহলে প্রতিদিন একটা করে সেল হবে না, মাসে 30টা? অফকোর্স হবে, রাইট? তো কথা হচ্ছে যে 30টাও যদি সেল হয়ে যায়, 700 ইন্টু 30, 21,000 টাকা আপনার আর্নিং হয়ে যাবে, আপনার কোর্সের টাকাটা উঠে গেল। কিন্তু আপনি এখানে 21,000 টাকা আর্নিং করতে আসেননি তো, যদি সেল করতে হতো তো অন্য জায়গায় সেলসম্যানের কাজ করতাম, রাইট? এখানে এসছি স্মার্টলি, তো ফোনে কথা বললাম, আমাদের লিঙ্ক থেকে পারচেস হয়ে গেল, ঠিক আছে, 30টা হয়ে গেল 21,000 টাকা। কথা হচ্ছে এইবারে ম্যাজিকটা বোঝার চেষ্টা করুন। এই যে 30 জনের কোর্স সেল হলো না, এরাও তো আমার মিটিং শুনেছিল আপনাদের মতন, তো এদেরও কিন্তু এই 21,000 টাকাটা পেতে ইচ্ছা করবে, আর এরাও তখন শিখে অ্যাড চালাবে বা লিড পারচেস করে সেল করবে, রাইট? যখন করবে তখনই শুরু হয়ে যাবে আপনার প্যাসিভ ইনকাম। পৃথিবীর সপ্তম আশ্চর্য নাকি অষ্টম আশ্চর্য, রাইট? যেখানে এক্সপোনেনশিয়ালি গ্রোথ হবে আপনার। কিভাবে? এই ফটোটা ভালো করে দেখুন। ধরুন আপনার অ্যাড থেকে, এটা হচ্ছেন আপনি, ডান দিকে দেখুন, এটা হচ্ছেন আপনি, আপনার থ্রু থেকে রবি কোর্সটা কিনে নিল, ঠিক আছে, ওকে। এবার রবির জন্য আপনি 700 টাকা পেয়ে গেলেন, হোয়াট এভার যে টাকাটা। এবার রবিরও ইচ্ছা হলো বিক্রি করতে, অবভিয়াসলি ট্রেনিং নিয়েছে, বিক্রি তো করবে। রবি রসানীকে বিক্রি করলে রসানির জন্য আপনি টাকা পাবেন, এটা বলে আপনার লেভেল 2। তারপরে রসানকে করলো, ওখান থেকেও আপনি টাকা পাবেন, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, লেভেল 7, এইভাবে 7 লেভেল থেকে অ্যাফিলিয়েট কমিশন। ভারতবর্ষের প্রথম 7 লেভেল অ্যাফিলিয়েট প্রোগ্রাম, যেটা কিনা সোশ্যাল সফলতা নিয়ে এসছে। এখানে একবার একটা আপনার টিম, মানে একটা সেল হয়ে যাওয়ার পর তারা যখন কাজ করবে বা তারা যখন সেলস করবে, সেখান থেকে কিন্তু আপনি একটা প্যাসিভ ইনকাম পাবেন। ওকে, কিভাবে ইনকামটা স্ট্রাকচার হবে দেখুন। প্রথম লেভেলে 700, 1000, 2000 বলেইছিলাম, আপনি যদি ছোট কোর্সটায় থাকেন
বাট দেখুন 7 লেভেল অব্দি যে লেভেলে যেটাই সেল হোক না কেন আপনি কিছু না কিছু টাকা পাবেন। সেটা আপনার যদি আপনি ছোট কোর্সে থাকেন এটা, যদি আপনি মাঝারি কোর্সে থাকেন তাহলে ওই অ্যামাউন্টটা আরো বেশি বেড়ে যাচ্ছে, আর যদি আপনি বড় কোর্সে থাকেন তাহলে সেই অ্যামাউন্টটা আরো বেশি বেড়ে যাচ্ছে। ওকে, সো এটা অত বেশি মনে রাখার দরকার নেই, কারণ পুরো ক্যালকুলেশনটাই এটা সফটওয়্যারে হয়। দেখুন 80 জন ছিলাম 78 জন হয়ে গেলাম, মানে আরো 2 জন কমে গেল, ভালো লাগছে না। ভ্যালুয়েবল জিনিস, এডুকেশন, আর্নিং, টেকনোলজি কাজে লাগিয়ে করব, ভালো লাগছে না, ঘুম পেয়ে যাচ্ছে, 9টা বেজে গেছে না। তো কথা হচ্ছে যে যদি এই জায়গাটায় যে জিনিসটা আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি, বিশ্বাস করুন আজকে আমাদের মিটিং এ কতজন আছে, 76 জন। যেদিন স্টার্ট করেছিলাম সেদিন 5 জন নিয়ে স্টার্ট করেছিলাম। এত কম সময়ের মধ্যে এত লোক, কত লোকের আমরা লাইফ চেঞ্জ করছি, আমরা লাইফ চেঞ্জ করছি এবং আর্নিং আমরা এনে দিচ্ছি, তার প্রুফও আমি দেবো একটু পরে। তো কথা হচ্ছে এটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম কোনটা না, আপনি একদম নিজে বড় করতে থাকলে। তো এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন দেখাচ্ছি, যে আপনি যদি সারা জীবনে 6খানা কোর্স মাত্র বিক্রি করেন অ্যাডের মাধ্যমে, কাকার ছেলে, জ্যাঠার ছেলে, মাসির ছেলেকে বলতে হবে না, অ্যাডের মাধ্যমেই আপনি পারলে মানে অর্গানিক বা পেড যেমন খুশি, রাইট? তো সারা জীবনে যদি 6টা কোর্স সেল করেন এবং যাদেরকে করেছেন তাদেরকেও যদি সেম ঘটনাটা বলে দেন, তাহলে 7 লেভেলে কত টাকা আর্নিং হতে পারে দেখুন। প্রথম লেভেলে আপনার 4200, সেকেন্ড লেভেলে 3600, থার্ড লেভেলে 10800, এইভাবে 7 লেভেল অব্দি সবাই যদি 6টা করেও কোর্স সেল করে, তবুও 33,94,680 টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, রাইট? উইকলি ট্রান্সফার। এখানে প্রতি সপ্তাহে যদি 20,000 টাকা করেও আর্নিং করেন, কি হয় জানেন, মাসে 80,000 টাকা হয়, শুকনো ইনকাম যেটাকে বলা হয় বাংলাতে। অলরেডি অনেকেই করছে, তো তাদের স্ক্রিনশট আমাদের কাছে এসেছে আজকে। নেক্সট ইনকাম হচ্ছে উইকলি বোনাস। এটা যারা আরো বেশি মন দিয়ে কাজ করে কোম্পানি তাদেরকে 5% এক্সট্রা আর্নিং দেয় সপ্তাহে 5টা করে দিতে পারলে। থার্ড হচ্ছে ল্যাপটপ রিওয়ার্ড। রিওয়ার্ড হচ্ছে আপনারা আপনাদের থ্রু থেকে, আপনাদের পুরো টিমের থ্রু থেকে যদি 1000টা সেল হয়ে যায়, আমি আর রিওয়ার্ড ফিওয়ার্ড সম্বন্ধে অত ডিটেলসে বলছি না, ল্যাপটপ এখান থেকে কোম্পানি আপনাদেরকে রিওয়ার্ড হিসাবে দেবে। এবং 4 নম্বর হচ্ছে রয়্যালটি। এখানে কোম্পানি 2% ইকুয়াল ডিস্ট্রিবিউশন রয়্যালটি দেয় এবং কারের কেনার জন্য 2 লাখ টাকা ডাউন পেমেন্ট দেয়। সমস্ত কিছুই রয়েছে এখানে, রাইট? তো এগুলো ডিটেলসে আমি আর যাচ্ছি না, তার কারণ এগুলো আপনারা যখন যুক্ত হবেন, কোর্সটা শিখবেন, শেখার জন্য যখন আসবেন, তখন এটা আপনি আপনারা জেনে যাবেন। এবার টার্মস এন্ড কন্ডিশনে আসছি। প্রতি সোমবার দিন আমাদের পে আউট হয়, সম্ভবত এটা আমাদের মঙ্গলবার হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ রবিবারের পর সোমবার যখন হয় কিছু প্রবলেমস হয়, সেই কারণে মঙ্গলবার হয়তো হয়ে যাবে পে আউটটা। আর মিনিমাম 1000 টাকা হলেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যায়। কোর্স আমাদের রেকর্ডিং ক্লাস এবং লাইভ ক্লাস দুটোতেই হয়, কেওয়াইসি ভেরিফিকেশন করতে হয় এবং 5% টিডিএস, 5% অ্যাডমিন চার্জ কোম্পানি কাটে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোর্সটা আপনারা শিখবেন কিভাবে লাইভ। ওকে, সো আপনারা যখনই কোর্সটা পারচেস করবেন আপনারা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন, তারপর ওয়েবসাইটে আসবেন, লগইনে ক্লিক করবেন, এইভাবে আইডি পাসওয়ার্ড লিখবেন, লগইনে ক্লিক করে দেবেন। লগইনে যখনই আপনি ক্লিক করবেন এরকম একটা আইডি খুলে যাবে, এটা একটা ডেমো আইডি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কোর্সটা পাবেন। সো আপনি মেন মেনুতে আসবেন, আইডি খুলেন, মেন মেনুতে আসবেন। মেন মেনুতে আসার পরে আপনি এখানে একটা অপশন পাবেন স্টাডি মেটেরিয়াল বলে। স্টাডি মেটেরিয়ালে আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার কোর্সের স্টাডি মেটেরিয়াল ভিডিও এখানে চলে আসবে। ভিডিওতে ক্লিক করবেন, তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, হিন্দি বা ইংলিশ যে কোনো একটা, হিন্দি করলাম আমি, প্রফেশনাল বা সিম্পল যে কোনো একটা আমি সিম্পল করলাম, দিয়ে সার্চ করলাম। তো দেখুন নিচে অনেকগুলো কিন্তু ভিডিও চলে এসছে, সিম্পলটা সবই আপনাদের কাছে থাকবে। এবার এই ভিডিওটাকে প্লে করলেই কিন্তু আপনি কি করবেন না, আপনি কি বলে কোর্সের ভিডিও কিন্তু স্টার্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি একটা প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনলাইনে দেখছেন তো একটু ধুঁধলা আসবে, আপনারা যখন ডাইরেক্ট মোবাইলে প্লে করবেন একদম স্বচ্ছভাবে প্লে হয়ে যাবে। तो दोस्तों हम आ चुके हैं फेसबुक के उसी ग्रुप में, एफिलिएट मार्केटिंग फॉर एवरीवन। सो दोस्तों आप यहाँ पर ये एक ग्रुप है, तो आप जितने भी ग्रुप्स में ज्वाइन किए हैं वो सब ग्रुप में जाके यही काम करना है आपको, राइट? तो आप ग्रुप में आना है, ग्रुप में आने के बाद आपको पोस्ट करना है। जैसे आपको यहाँ पर क्लिक करना है, जैसे मैंने जो बनाया था क्रिएटिव्स, आप वैसा ये क्रिएटिव्स तो आप बना के रखे होंगे, तो उसको ले लेना है। जैसे मेरा ये वाला था, मैंने इसको ले लिया,
राइट। अभी ये यहाँ पर आ जाएगा, देखिए आ चुका है, लेकिन हम यहाँ पर टाइटल में क्या लिखे, राइट। और ये लिखना जो है ये भी बहुत इंपॉर्टेंट है, तो इसके लिए भी मैं चैट जीपीटी का ही सहारा लूंगा। तो मैं आ गया, अब यहाँ पर দেখুন আপনারা मैं সত্যি चैट কথা जीपीटी को বলুন, सेम এটা দেখলে পুরো মানে দেখতেই ইচ্ছা করে। আমি যে বন্ধ করে দিলাম দেখুন একটু বিরক্তি লাগলো আপনাদের। তার কেন? তার কারণ কোর্স গুলো এত সুন্দর ভাবে, এটা কিন্তু ইউটিউব ভিডিওর সাথে গুলিয়ে ফেলবেন না। দ্যাট ইজ কল্ড ভিওডি কোর্স, ভিডিও অন ডিমান্ড, রাইট। সো এখানে একজন বারবার লিখছে যে স্যার এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নেই, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নেই। প্রথম কথা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ইংরেজিতে শিখতে হয়। আপনি ফেসবুক অ্যাডস এর মধ্যে যখন ঢুকবেন ওখানে কোনো বাংলা বা হিন্দি থাকে না, রাইট। তাও আমরা একটা হিন্দিতে সাপোর্টিং ল্যাঙ্গুয়েজ রেখেছি। কোর্স আছে, তো এবারে জব চাই, তো যারা জবের জন্য অ্যাপ্লাই করতে চায় তো আমাদের এখান থেকে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে না, এখানে একটা অপশন রয়েছে জব পোর্টাল। জব পোর্টালে ক্লিক করবেন, এখানে প্রচুর জব খুলে যাবে, 100টারও বেশি জব আছে। যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, দেখুন এখানে জুনিয়র ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট জবের জন্য আপনি অ্যাপ্লাই, এখান থেকে ডাইরেক্ট আপনি এখানে naukri.com এ জব খুলে গেল, অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এবার জব জব করতে গেলে কি লাগবে? সার্টিফিকেট। তো সার্টিফিকেট করতে গেলে এক্সাম দিতে হয়, তো এখানে এক্সাম রয়েছে। এক্সামে গিয়ে স্টার্ট এক্সামে আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এখানে এক্সামের জায়গা রয়েছে। 60খানা প্রশ্ন আসবে, 60 মিনিটে মাল্টিপল চয়েস উত্তর করবেন। আপনি পাস করবেন বা মানে পাস ফেল এর ব্যাপার নেই, যত নম্বর পাবেন তার সার্টিফিকেট পেয়ে যাবেন, এবং সার্টিফিকেটটাও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন মাই সার্টিফিকেট অপশন থেকে। এবং এই সার্টিফিকেটটা আপনি আপনার যেখানে আপনি জব করতে যাবেন সেখানে দেখাতে পারেন। এবং পে আউটের একটা অপশন আছে, পে আউটে গিয়ে পে আউটে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে না, এখানে আপনি আজকে তো যেহেতু সোমবার নয়, সোমবার দিন এটা খুলে যায় প্রতি সোমবার। এখানে যে টাকাটা জমা থাকবে ওটা লিখে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড একবারই লিখতে হবে, লিখে ওকে করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এবং সবশেষে কতগুলো কোর্স আপনার দ্বারা সেল হলো সেটা দেখতে গেলে মেম্বারে গিয়ে এখানে জেনোলজি ট্রি লেভেল রেফারেল রয়েছে, এখানে ক্লিক করবেন। আপনার কোন লেভেলে কতজন আছে, তাদের নাম কি, সমস্ত জিনিস কিন্তু এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। পুরোটাই টেকনোলজি রিলেটেড। তো আমাদের সেশন আমাদের একদম শেষের মুখে, এবারে কোশ্চেন অ্যান্সারের পালা। তো আমি কোশ্চেন অ্যান্সার আমরা কিভাবে নিই? কোশ্চেন অ্যান্সার আমরা নিই